আপনি আমাকে এভাবে ফেলে চলে যাবেন না রাজকুমার। আমি আপনার হাতে ধরি, প্রয়োজনে আপনার পায়েও ধরি রাজকুমার, তবুও আমাকে ছেড়ে যাবেন না। আমি যে আমার এই মন প্রাণ সবকিছু উজাড় করে দিয়েছি আপনার ভালোবাসার তরে। আপনি যদি এখন আমাকে রেখে চলে যান রাজকুমার, তাহলে আমার বসন্তের ফোঁটা ফুলের যৌবনের কি হবে রাজকুমার? দেখো নসিমন, লোকে দেখলে মন্দ বলবে, তুমি আমার পথটা ছেড়ে দাও। কে কি বললো সেই ভয় আমি করি না রাজকুমার। এই নসিমনকে ওই আল্লাহ পাঠিয়েছে শুধুমাত্র আপনার জন্য। আমি আপনাকে পাওয়ার জন্য শত বাধা অতিক্রম করতে পারি রাজকুমার। একটি বার আপনি আমার দিকে তাকিয়ে দেখেন, আমার চোখের ভাষা কি বলে। আমার বিশ্বাস আপনি আমার দিকে তাকিয়ে অন্য কোনো দিকেও আর তাকাতে পারবেন না। তোমার চোখের ভাষা কি বলে ওটা আমি বুঝি, কিন্তু আমার পক্ষে তোমাকে ভালোবাসা সম্ভব নয়। রাজকুমার, আপনি ছাড়া কে আমাকে ভালোবাসবে বলুন? আপনি ছাড়া কেই বা আমাকে আদর করবে? আপনি ছাড়া কেই বা আমার চোখের দৃষ্টিতে এক পলকে তাকিয়ে থাকবে? কে আমার চোখের ভাষা বুঝবে? আপনি ছাড়া কেউ আমার চোখের পানি মুছে দেবে না। আপনি ছাড়া আমার এই মনের কষ্ট কেউ বুঝবে না। আপনি যদি আমাকে রেখে চলে যান, আমি যে একা হয়ে যাব রাজকুমার। তুমি যত কথাই বলো না কেন নসিমন, আমার পক্ষে তোমাকে ভালোবাসা সম্ভব নয়। রাজকুমার, এই নসিমন আপনাকে ভালোবাসা শিখিয়ে নেবে, তবুও দয়া করে আপনি আমাকে ছেড়ে যাবেন না রাজকুমার। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি শুধু একটিবার আমাকে ভালোবেসে দেখেন, আমি আপনাকে আমার এই হৃদয়ের গভীরে বসিয়ে রাখবো, যেখান থেকে আপনি কখনোই চলে যেতে পারবেন না। না নসিমন, আমার ভালোবাসা শেখার দরকার নেই, তুমি আমাকে যেতে দাও। আমি তো আপনাকে অবশ্যই যেতে দেবো রাজকুমার, কিন্তু তার আগে আপনি আমার ভালোবাসার স্বীকৃতি দিয়ে যান রাজকুমার। আপনি যদি আমাকে ভালো না বাসেন, তাহলে আমি আমার নিজের জীবন উৎসর্গ করে দেব, তবু আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। তুমি আমাকে কি বিপদে ফেললে নসিমন? তোমার আমার ভালোবাসা আমার পিতা শুনলে কখনো মেনে নেবে না। রাজকুমার, আপনার পিতা আমাদের ভালোবাসা মেনে নেবে না, সেই জন্য আপনি আমাকে ভালোবাসবেন না? বাহ রাজকুমার বাহ, আজ আপনি রাজকুমার আর আমি এক সামান্য ধোপার কন্যা, সেজন্য আমার ভালোবাসা আপনার কাছে তুচ্ছ মনে হলো? আমার কোনো মূল্যই দিলেন না আপনি? ঠিক আছে, এত করে বোঝানোর পরেও যেহেতু আপনি আমাকে ভালোবাসলেন না, তাহলে আমার এই জীবনটাকে লাভ কি? আমি আমার এই জীবন আর রাখবো না, আর আমার মৃত্যুর জন্য আপনি নিজে দায়ী থাকবেন। আমি জানি নসিমন, তুমি তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসো। হ্যাঁ রাজকুমার, আমি আমার নিজের জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। আপনাকে ছাড়া একটি মুহূর্ত আমি থাকতে পারবো না। জানেন রাজকুমার, আপনি আর আমি তো একটি গাছে দুইটি ফুল হয়ে এই দুনিয়ার বুকে এসেছি। আপনি যদি আমার ডাকে সাড়া দেন, তাহলে সারাটা জীবন আমরা সেই ফুলের সুবাস দুজন মিলে উপভোগ করতে পারবো। ঠিক আছে নসিমন, আজ থেকে মন দিয়েই তোমাকে আমি ভালোবাসলাম। তাহলে আমি এখন আসি, কালকে দেখা হবে। ঠিক আছে রাজকুমার। এতদিন ধরে রাজকুমারের পিছু ঘুরে তার মুখ থেকে আজকে ভালোবাসার কথা শুনে আমার যে কত ভালো লাগছে, আমি কাউকে বলে বোঝাতে পারবো না। কালকে আবার রাজকুমারের সাথে আমার দেখা হবে। যাই, হ্যাঁ এখন বাড়ি যাই। কিরে ধূপার কন্যা নসিমন, কি হয়েছে তোর? তোকে এত খুশি খুশি মনে হচ্ছে, ব্যাপার কি? ব্যাপার আর কি হবে, হয়তো খাসি আর দই খাবেন নাকি? আপনা আপনি পাইলে কে আর খেতে না চায়? তুই যদি বলিস তো আমি খেতেই পারি। ও তাই নাকি? আপনা আপনি পেলে আপনি খাবেন? শুনুন উজির পুত্র, আপনি এই নসিমনকে এখনো ভালো করে চিনতে পারেন নাই। নসিমনে তো সস্তা পাত্রী না। ও তাই? তাহলে চল আমরা আজকেই দুজনে শাদী করে নিই। দেখুন উজির পুত্র, আপনি আমার পিছু যে মতলব নিয়ে ঘুরছেন না, তা কখনো পূরণ হবে না।
তাই আপনাকে ভালোই ভালোই বলছি, আপনি আর কখনো আমার সামনে এসে আমাকে বিরক্ত করবেন না। তুই সামান্য একটা ধোপার কন্যা হয়ে এই উজির পুত্রকে অপমানজনক কথা বলছিস? তোর কথা শুনে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আশ্চর্য হওয়ার কিছু নেই উজির পুত্র। আপনি হলেন এই রাজ্যের উজির পুত্র, সম্মানী ব্যক্তি। আপনি নিজের জায়গাটা ধরে রাখার চেষ্টা করুন। ও আচ্ছা, নসিমন, তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? আমি কোন দিক দিয়ে তোর অযোগ্য? তুই বল আমাকে, কি নেই আমার? আপনি যত বড়ই যোগ্য ব্যক্তি হন না কেন, আমার কাছে আপনার কোনো যোগ্যতা নেই, আর আপনার সাথে আমার কথা বলারও কোনো ইচ্ছে নেই। নসিমন, তোকে কি করে আমার সাথে কথা বলাতে হয় তা আমার ভালো করেই জানা আছে। আপনি হাজার বছর চেষ্টা করলেও এই নসিমনকে দিয়ে আপনার মনের আশা কখনোই পূরণ করাতে পারবেন না, কারণ আমি আমার এই মন প্রাণ উজাড় করে একজনকে ভালোবাসি, আর আমি তাকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতে পারি না। আর তার জন্য যদি আমার নিজের জীবনও দিয়ে দিতে হয় তবুও আমি রাজি, তবুও আমি অন্য কাউকে ভালোবাসবো না। সামান্য ধোপার কন্যা হয়ে তোর মুখে এত বড় বড় কথা! একটাবার ভেবে দেখেছিস আমার পিতাকে দিয়ে তোর বাবার কাছে আমার স্বাদের প্রস্তাব যখন দেব তখন তোর মুখটা কোথায় গিয়ে দাঁড়াবে? ও আচ্ছা, আপনি আপনার পিতাকে দিয়ে আমার বাবার কাছে শাদীর প্রস্তাব পাঠাবেন, আর আমার বাবা আমার থেকে অনুমতি না নিয়েই আপনার সাথে শাদী দিতে রাজি হয়ে যাবে? আপনি ভাবলেন কি করে? ওই যে কথায় আছে না উজির পুত্র, যে গাছে কাঁঠাল গোপে তেল। আপনি একটা কাজ করুন, গোপে বসে তেল মাখতে থাকেন, দেখেন আপনার কপালে কোনো ফল জোটে কিনা। শোন নসিমন, আমি গোপে তেল দিব না। আমার যোগ্যতায় আমি তোকে শাদী করব, কারণ তুই আমার এই মনে জেদ ধরিয়ে দিয়েছিস। আমি যতক্ষণ তোকে শাদী না করব ততক্ষণ আমি থামবো না। আপনি যত চেষ্টাই করেন না কেন উজির পুত্র, কোনো লাভ হবে না, কারণ আমি এমন একজনকে ভালোবাসি, তার কথা যদি আপনি শোনেন তাহলে আমার সামনে এসে আমাকে শাদী করার কথা তো দূরের কথা, আপনি কখনো আমার সামনে এসে দাঁড়ানোর সাহস রাখবেন না। ও আচ্ছা, তাই? আগে দেখি তুই কাকে ভালোবাসিস, তারপরে হবে তোর সাথে আমার শেষ বোঝাপড়া। আমি আমার এই কন্যাটাকে নিয়ে আর পারলাম না। বয়স হয়েছে, কোথায় যায় কি করে, আজকে বাড়িতে আসুক, আচ্ছা করে বকে দেব। বাবা, আজ আবার তুই কোথায় গিয়েছিলি বলতো? বাবা আমি তুই থাম, আজ আবার কোথায় গিয়েছিলি আমি সব জানি। কাজ কাম না করে এভাবে ঘুরে বেড়ালে কি চলবে? বাবা, আমি তো তোমার একমাত্র কন্যা, তুমি যদি আমাকে দিয়ে বাড়ির কাজকর্ম করাও, লোকে দেখলে কি বলবে বলো? লোকের কামাই আমি খাই না। আমি যদি এক সন্ধ্যা না খেয়ে থাকি, কেউ এসে আমাকে খেতে দেবে না। বাবা, তুমি তো কখনো আমার সাথে এইভাবে কথা বলোনি, আজ হঠাৎ এমন করে কথা বলছো যে, কি হয়েছে বাবা? মারে, তোর বয়স হয়েছে, তুই যদি এভাবে বন জঙ্গলে ঘুরে বেড়াস লোকময় যে কলঙ্ক দেবে। তাই বলছি তোকে ভালো দেখে একটা শাদী দিয়ে দিই। কি বললে তুমি? তুমি আমাকে শাদী দিয়ে দেবে বাবা? সেই জন্য তুমি আজকে আমার সাথে এমন করে কথা বলছো? আমি বুঝতে পেরেছি, আমি তো তোমার কাছে এখন অনেক বড় হয়ে গেছি, তোমার কাছে বোঝা মনে হচ্ছে, তাই তো আমাকে শাদী দিতে চাইছো। মারে, তুই আমার কাছে বড় হোসনি, কিন্তু লোক সমাজে বড় হয়ে উঠেছিস, তাই তোকে একটা শাদী দেওয়া খুবই প্রয়োজন। আমি বুঝতে পেরেছি বাবা, আজ যদি আমার মা বেঁচে থাকতো তাহলে তুমি এমন কথা আমাকে বলতে পারতে না। আমি বুঝে গেছি বাবা, তুমি আমাকে ভালোবাসো না, সেজন্য তো আমাকে শাদী দেওয়ার কথা বলছো। তুই অযথাই আমার উপর রাগ করছিস। কন্যা হয়ে জন্মেছিস, আজ হোক কাল হোক পরের বাড়িতে তোকে যেতে হবে মা। তাই বলছি ভালো পাত্র দেখে তোকে একটা শাদী দিয়ে দিই। বাবা, আমি এখন শাদী করতে পারবো না, আমার শাদী করার দরকার হলে আমি তোমাকে নিজেই বলবো। তবে বাবা, তোমাকে একটা কথা বলি, আমি এমন একজনকে শাদী করব যে তুমি কখনো কল্পনাতেও আনতে পারবে না। তাই? সে নজওয়ানটা কে বল? বাবা, সময় হলে তুমি এমনিতেই জানতে পারবে। তবে তোমার কন্যা যতদিন বেঁচে থাকবে
তোমার মুখ সারা জীবন উজ্জ্বল রাখবে। আমাকে নিয়ে তোমার মান সম্মানের কোনো ক্ষতি হবে না, এটা তুমি মাথায় রেখো। আমার পাগলি কন্যাটা কোথায় যায় কি করে কিছুই বুঝি না। যাই রাজমহলে গিয়ে কাপড়গুলো দিয়ে আসি। আজ 2 দিন হয়ে গেল রাজকুমারের দেখা মিলছে না। তবে কি আমি রাজকুমারের ভালোবাসা পাবো না? আমি যে রাজকুমারকে ছাড়া বাঁচতে পারবো না। আমার শয়নে স্বপনে উঠতে বসতে রাজকুমার ছাড়া আর কিছুই নেই। আমি যে রাজকুমারকে অনেক বেশি ভালোবাসি, তাহলে আমি কি ধরে নেব রাজকুমার আমার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করছে? না না, এটা হতে পারে না। রাজকুমার আমার সাথে কেন অভিনয় করবে? রাজকুমার তো আমাকে ভালোবাসে। কিন্তু রাজকুমার যদি আমাকে ভালোই বাসে, তাহলে কেন সে আমার সাথে দেখা করে না? তার দেখা না পেয়ে আমি যে পাগল হয়ে যাচ্ছি। আর কত অপেক্ষা করব? কোথায় রাজকুমারকে খুঁজবো? আমার আর ধৈর্য হচ্ছে না। এখানে শুধু শুধু দাঁড়িয়ে থেকে কি করব? তার চেয়ে ভালো চলে যাই। আমার এই মন বলছে হয়তো রাজকুমার আর আসবে না। নসিমন, নসিমন, তুমি আমাকে এত ভালোবাসো? রাজকুমার, আমি আপনাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আপনার জন্য আমি আমার মন প্রাণ সব উজাড় করে দিয়েছি। নসিমন, আমিও যে তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে এক নজর দেখার জন্যে আমি ছুটে এসেছি। আমি জানতাম রাজকুমার, আমি যেমন আপনার জন্য পাগল, ঠিক আপনিও আমার জন্য পাগল হয়েছেন। ওই যে কথায় আছে না, যে দুইজনের মন প্রাণ এক না হলে কখনোই ভালোবাসা হয় না। জানেন রাজকুমার, আমার যে এখন কত খুশি লাগছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। কিন্তু রাজকুমার, সবকিছুর পরেও আমার না খুব ভয় হয়। আমাদের এই প্রেম ভালোবাসা আপনার পিতা কি কখনো মেনে নেবেন? নসিমন, কে মানলো আর কে মানলো না সেটা আমার কোনো দেখার বিষয় না। অল্প দিনের মধ্যেই আমি তোমাকে শাদী করব। কি বললেন রাজকুমার? আপনি আমাকে অল্প দিনের মধ্যে শাদী করবেন? এই কথাটা শুনে আমার যে কত আনন্দ হচ্ছে আমি কাউকেই বলে বোঝাতে পারবো না। জানেন রাজকুমার, আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। কিন্তু রাজকুমার, কিন্তু কি নসিমন? আমার যে বড় ভয় করছে রাজকুমার। আপনি হলেন এই রাজ্যের রাজকুমার, আর আমি এক সামান্য ধোপার কন্যা। আপনি আমাকে শাদী করলে আপনার পিতা মাতা কি আমাকে মেনে নেবে? মানবে নসিমন, মানবে। তোমার মতো এত সুন্দরী কন্যা আমার পিতামাতা দেখলে অবশ্যই মানতে বাধ্য হবে। রাজকুমার, আমার এই মনটাকে আমি অনেক বুঝিয়েছি, কিন্তু আমার এই পাগল মনটা আপনাকে ছাড়া কিছুই বোঝে না। আপনাকে পাওয়ার জন্য আমার এই মনটা ব্যাকুল হয়ে উঠেছিল। জানেন রাজকুমার, আপনার মুখে এখন শাদীর কথা শুনে আমার এই পাগল মনটা শান্ত হয়ে বসেছে। রাজকুমার, অনেক কথা হয়েছে, এখন আমি আসি, কালকে আবার দেখা করব। তাহলে আমি আসি রাজকুমার। আর একটু থাকলে হয় না নসিমন? রাজকুমার, আমার এই মনটাও চায় আপনার কাছে সারাক্ষণ থাকতে, আপনার সাথে সারাক্ষণ গল্প করতে। কিন্তু এই যে আপনি আমাকে একটা খুশির খবর দিলেন, আমাকে শাদী করবেন, এই কথাটা আমি আমার বাবাকে যতক্ষণ না বলবো ততক্ষণ আমার ভালো লাগবে না। আপনি থাকেন, আপনার সাথে আমি কালকে আবার দেখা করব। এখন এই খুশির খবরটা আগে বাবাকে গিয়ে দেই। আমার কথা শুনে কতই না খুশি হয়েছে নসিমন। যাই, আমিও রাজমহলে যাই।
কিরে নসিমন, তোকে দেখে মনে হচ্ছে তোর মনে সাগরের জল উতলাই পড়ছে। এত রসের হাসি কিসে? আমি হাসবো না কাঁদবো সেটা আমার বিষয়। আর আপনি কি বললেন যে আমাকে দেখে মনে হচ্ছে যে সাগরের জল উতলায় পড়ছে? শুনুন উজির পুত্র, যার মনে যেটা চলে না সে অন্যকে সেই নজরেই দেখে। ও আচ্ছা, তুই কি বললি নসিমন? আমার চোখের ভাষা খারাপ হয়ে গিয়েছে। যাক, ভালোই হলো, আমি না বলতেই তুই বুঝে নিলি যে আমার চোখের ভাষা খারাপ হয়েছে। আপনার চোখের ভাষা আমি কখনো বুঝিনি আর কখনো বুঝতেও চাই না। একটা কথা ভালো করে শুনে রাখুন, এইসব কুমতলব বাদ দিয়ে ভালো হয়ে যান, এখনো অনেক সময় আছে। আমি তখনই ভালো হব যখন তুই আমাকে ভালোবেসে শাদী করবি। নসিমন, এখনো সময় আছে, তুই ভালোই ভালোই আমার প্রস্তাবে রাজি হয়ে যা। আপনাকে শাদী করার কোনো ইচ্ছে আমার ছিল না আর থাকবেও না। আর একটা কথা আপনি কান খুলে শুনে রাখুন, আমি এমনিতেই রাজমহলের রানী হতে যাচ্ছি, তাই আপনাকে শাদী করার কোনো ইচ্ছে আমার নেই। কি বললি তুই নসিমন? তুই রাজমহলের রানী হতে যাচ্ছিস? তোর কথা শুনে আমার হাসি পাচ্ছে। আচ্ছা শুনি, কে তোকে রানী করবে? আমাকে যে মানুষটা রানী বানাবে সে হলো এই রাজ্যের রাজপুত্র, এই রাজ্যের রাজকুমার আমাকে শাদী করে রাজমহলের রানী বানাবে। তাই আপনাকে ভালোই ভালো একটা কথা বলে দিচ্ছি, এইভাবে এসে আমাকে আর জ্বালাতন করবেন না। এই রাজ্যের রাজকুমার তোকে রাজ্যের রানী বানাবে? তোর কথা শুনে আমার হাসি পাচ্ছে রে নসিমন, আমার হাসি পাচ্ছে। শোন, তুই এখনো বুকা স্বর্গেই বাস করছিস। শোন, এই সব বাদ দিয়ে তুই আমাকে শাদী করে নে, তুই সুখেই থাকবি। আমি বোকার স্বর্গে বাস করছি? আচ্ছা ঠিক আছে, তবে আপনিও একটা কথা কান খুলে শুনে রাখুন। ভেবেছিলাম আপনাকে আমি বলবো না, কিন্তু আপনার অত্যাচারে বলতে বাধ্য হচ্ছি। আমিও রাজকুমারকে ভালোবাসি আর রাজকুমারও আমাকে ভালোবাসে, আর রাজকুমার আমাকে কিছুদিনের মধ্যে শাদী করবে। তাই আপনি অযথা আমার পিছু আর ঘুরবেন না। হায় আল্লাহ, বলে কি? তোর মতো ধূপার কন্যাকে রাজকুমার শাদী করবে? শোন, তোর কথা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি। অবাক হওয়ার কিছুই নেই, আপনি শুধু দেখতে থাকেন যে আমি কাকে শাদী করছি। আরেকটা কথা, কিছুদিনের মধ্যে আমাকে রানীমা ডাকার জন্য প্রস্তুতি নিতে থাকেন। কি বললি তুই? তোকে আমার রানীমা বলে ডাকতে হবে? শোন, আমি হলাম উজির পুত্র নাসির। আমি তোকে কিভাবে শায়েস্তা করতে হয় তা আমার ভালোভাবে জানা আছে। যাই, বিষয়টা মহারাজকে বলতে হবে। বাবা, বাবা কোথায় তুমি? বাবা, কি রে মা, কি হয়েছে তোর? তোকে দেখে এত আনন্দ মনে হচ্ছে কেন? বাবা, আমার যে আজ কত আনন্দ লাগছে আমি তোমাকে বলে বোঝাতেই পারবো না। কি হয়েছে বলবি তো? জানো বাবা, আমি যাকে ভালোবাসতাম সে না আমাকে শাদী করতে চেয়েছে। তোকে কে শাদী করতে চেয়েছে মা? তুই আমার কাছে খুলে বল। জানো বাবা, রাজকুমার রাজকুমার আমাকে ভালোবাসে আর আমিও রাজকুমারকে ভালোবাসি। রাজকুমার আমাকে বলেছে আমাকে কয়েকদিনের মধ্যে শাদী করে তার রাজমহলে নিয়ে যাবে। বাবা, এই কথা শোনার পর আমার যে কত খুশি লাগছে আমি তোমাকে বলে বোঝাতেই পারবো না। কি বললি তুই? তোর মাথা ঠিক আছে? তুই হলি ধূপার কন্যা আর তোকে রাজকুমার শাদী করবে? হ্যাঁ বাবা, রাজকুমার তো আমাকে নিজে মুখে বলেছে সে আমাকে শাদী করে তার রাজমহলে নিয়ে যাবে। দেখ রে মা, স্বপ্ন দেখা ভালো, কিন্তু যে স্বপ্ন পূরণ হবে না সে স্বপ্ন দেখে কোনো লাভ নেই মা। তোমার এটা ভুল ধারণা বাবা। রাজকুমার আমাকে ভালোবাসে, রাজকুমার আমাকে শাদী করে তার জীবন সঙ্গিনী করতে চায়। তুমি আমাদের শাদীর বিষয় আর অমত করো না বাবা। দেখ মা, তোর যেটা ভালো হয় সেটাই কর, তবে যাই কিছু করিস ভেবে চিন্তে করিস। বাবা, আমি যা করছি সব ভাবনা চিন্তা করেই করছি, তবে আমি রাজকুমারকে ছাড়া বাঁচবো না। রাজকুমারকে পাওয়ার জন্য আমার এই জীবন যদি বিসর্জন দিতে হয় আমি তাতেও রাজি, তবুও আমি রাজকুমারকে ছাড়া অন্য কাউকে শাদী করব না। এই কথাটা তোমাকে আমি বলে দিলাম। আমার কন্যাকে আমি বুঝাতেই পারলাম না, কোথায় রাজকুমার আর কোথায় ধূপার কন্যা। তবুও সে শাদী যখন করবে আমাকে তো শাদীতে রাজি হতেই হবে। নসিমন, নসিমন, বাড়িতে আসো নসিমন। রাজকুমার, আপনি আমাদের বাড়িতে
আমি স্বপ্ন দেখছি না তো? না নসিমন, এটা স্বপ্ন নয়, এটাই সত্যি। আমি এসেছি তোমাকে শাদি করে রাজমহলে নিয়ে যাওয়ার জন্য। রাজকুমার, এটা আপনি কি বলছেন? আপনি কি আজকে আমাকে শাদি করে আপনার রাজমহলে নিয়ে যাবেন? হ্যাঁ নসিমন, আমাদের ভালোবাসার কথা উজির পুত্র নাসির আমার পিতাকে বলেছে। তাতে পিতা অমত করেছে। আমার পিতা অমত করার জন্য আমি এই মুহূর্তে এক্ষুনি তোমাকে শাদি করতে ইচ্ছুক। রাজকুমার, আপনি আমাকে শাদি করে আপনার রাজমহলে নিয়ে যাবেন? আপনার পিতা যদি আমাকে মেনে না নেয় তখন আপনি কি করবেন? এই রাজ্য ছেড়ে প্রয়োজনে অন্য রাজ্যে চলে যাব। রাজকুমার, আপনি আমার জন্য রাজ্য ত্যাগ করবেন? হ্যাঁ, প্রয়োজনে তাই করব। রাজকুমার, আপনি আমাদের বাড়িতে? আমি আপনার কন্যাকে শাদি করতে চাই। আপনি সব কি বলছেন রাজকুমার? আপনার পিতা জানলে আমাদেরকে রাজ্য ছাড়া করবে। ওসব আমি দেখব, আপনি এখনই শাদির ব্যবস্থা করুন। এসব কি বলছেন রাজকুমার? আপনারা কেন এখানে এসেছেন? রাজকুমার, আপনার পিতা আমাদেরকে পাঠিয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ রাজকুমার, আপনার পিতা আমাদেরকে পাঠিয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। শুনুন উজির পুত্র, নসিমনকে ছাড়া আমি কোথাও যাব না। এসব আপনি কি বলছেন রাজকুমার? সামান্য একটা ধোপার কন্যাকে আপনি যদি শাদী করেন, আপনার পিতা এটাকে মেনে নেবে না। আপনি একজন রাজকুমার হয়ে সামান্য একজন ধোবার কন্যাকে আপনি শাদি করবেন? ছি রাজকুমার, ছি। আমি মানলাম আমি না হয় একটা সামান্য ধোপার কন্যা, কিন্তু আপনি তো এই রাজ্যের উজির পুত্র। তাহলে আপনি কেন আমাকে শাদি করতে চান তার জবাব আগে দিন। আমি তোকে শাদি করব? তুই ভাবলি কি করে? শোন, তোকে নিয়ে কয়েকদিন আনন্দ ফুর্তি করব, এটাই আমার ভাবনা ছিল। মুখ সামলে কথা বলুন উজির পুত্র। আমি যাকে শাদি করব তাকে আপনি ভোগ করতে চান? দেখুন রাজকুমার, এই সমস্ত পাগলামো বাদ দিয়ে চলুন আমরা রাজপ্রাসাদে ফিরে যাই। রাজামশাই আপনার জন্য অপেক্ষা করছে। আমি যাব না রাজভাতা, এখান থেকে এই মুহূর্তেই আপনি চলে যান। ঠিক আছে রাজকুমার, আমি গিয়ে রাজামশাইকে বলি রাজকুমার আসবেন না। রাজকুমার, আপনি আমাদের সঙ্গে চলুন। আপনার এই ছোট লোকের বাচ্চাকে শাদি করা লাগবে না, আপনি চলুন। এই মুহূর্তে এই স্থান ত্যাগ করুন, না হলে। ঠিক আছে রাজকুমার, আমরা চলে যাচ্ছি, তবে কাজটা আপনি ঠিক করলেন না। আপনি এই মুহূর্তে আমাদের শাদির ব্যবস্থা করুন। ঠিক আছে রাজকুমার, আমি তাই করছি। আমি জানতাম রাজকুমার, আমার ভালোবাসার মানুষ আমাকে আপন করে নেবে। তাই তো তোমাকে শাদি করতে এসেছি। রাজকুমার, আপনি যেমন আমার প্রেমে পাগল হয়েছিলেন, আমিও কিন্তু আপনার প্রেমে পাগল হয়েছি। না, শ্বশুর মশাই এখনো কাজে নিয়ে আসছে না কেন? আমার যে মন আর মানছে না। রাজকুমার, এত ধৈর্যহারা হলে হবে বলুন? ওই যে কথাই আছে না, সবুরের মিয়া ফলে, আর একটু ধৈর্য ধারণ করুন।